জাস্ট খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠে যেতে, তো চোখ মুখ এখনো ফোলা ফোলা হয়ে আছে। তবে আজকে হচ্ছে এইরকম ভাবে ঘুম ঘুম ভাবে বসে থাকলে চলবে না, আজকে আছে প্রচুর কাজ। আর কাজটা কি চলো সেটাও দেখাই। মানে এখন অবধি আমি আমার বাসি বিছানা তুলে নিই, সমস্ত কিছু পড়ে আছে, আমি তাড়াতাড়ি চলে গেছি রান্না করতে। আর রান্নায় কি করছি সেটা আলুর পরোটা। আর আলুর পরোটা আমি কখন বানাইছি তো তোমরা জানোই। আলুর পরোটা আমি বানানো শুরু করি যখন আমি কোনো ট্রিপে যাই। সেরকমই আজকেও হচ্ছে আবার আমরা বেরিয়ে পড়ছি, ঘুরতে যাচ্ছি। আর আমরা যাচ্ছি মানালি। মানে বেবির অ্যাকচুয়ালি এই ট্রিপটা নিয়ে বেবি খুব এক্সাইটেড। বেবির অনেকদিন থেকে বরফ দেখার ইচ্ছা, ও বরফ দেখবে। কিন্তু হচ্ছে পরীক্ষা শেষের পরেই হচ্ছে আমরা মানালি সমস্ত কিছু টিকিট সমস্ত কিছু মানে বুক করেছিলাম। কিন্তু সমস্যাটা হয়ে গেছে, মানালিতে এখন প্রচন্ড ওয়েদার খারাপ। শুনছি প্রচন্ড স্নোফল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, গাড়ি স্কিড করে যাচ্ছে। তো আমি জানি না আমরা যে কতটা আমরা হচ্ছে কিভাবে ঘুরতে পারবো, কিন্তু সমস্ত কিছু বুকিং হয়ে গেছে। আর বেবির প্রচন্ড ইচ্ছা, তো আমরা বেরিয়ে পড়ছি। আর এই যে এখানে সমস্ত লাগেজ, এই দুখানা লাগেজ হয়েছে আমাদের, এগুলো জামা কাপড় যেগুলো আমরা পরে যাব। আর চলো তাড়াতাড়ি অনেক কাজ করি, দেখা হচ্ছে তারপরে। দেখ যা যা হচ্ছে মোটামুটি আমি চেষ্টা করবো তোমাদের সাথে সবকিছু শেয়ার করার। ফাইনালি রেডি হয়ে গেছি। এইটা হচ্ছে আমার লুক, দেখিয়ে দিই। এই যে এটা আমার লুক, কিন্তু আমার মিররটা প্রচন্ড অপরিষ্কার হয়ে আছে। তো আমি আর এখন আমার কাছে টাইম নেই যে আমি আর ক্লিন করবো। তো এইভাবেই তোমরা আমার লুকটা দেখে নাও। আর এই যে আমার প্রত্যেক ট্রিপের সাথেই হচ্ছে আমার এই ব্যাগটা, কারণ এই ব্যাগটা দেখতে ছোট হলো, এতে প্রচুর জিনিসপত্র ধরে। আর এই যে বর সমস্ত লাগেজ নিয়ে যাচ্ছে। বাকি আর কিছু ভুলছি কিনা আমার এখন না একদমই মাথায় আসছে না। এক্সাইটেড তো 3 বাজে, আমি তো গাড়িগুলোতে একটু ঘুমিয়ে পড়েছিলাম হালকা করে, বেবি জেগে বসে আছে। কত 3 বাজে, আমরা 3 জনে আবার একসাথে যাচ্ছি। চলে এসেছি এয়ারপোর্টে। আর সমস্ত লাগেজগুলো আমরা ট্রলিতে করে নিয়ে যাচ্ছি, কারণ অনেকগুলো লাগেজ হয়ে গেছে। আর সব কিছু এইভাবে নিয়ে যাওয়া তো সম্ভব না একটা একটা করে। তো এই জন্য সমস্ত কিছু হচ্ছে একটা ট্রলিতে নিয়ে গেছি। নিয়ে গিয়ে সমস্ত বোর্ডিং পাস কালেক্ট করে আমরা সিকিউরিটি চেক ইনও করে নিয়েছি। নিয়ে এখানে আমরা সমস্ত এবার ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিচ্ছি, কেননা হচ্ছে সিকিউরিটি চেক ইনে সব ব্যাগ থেকে বার করে দেখাতে হয় যেহেতু। আর তারপরে এই যে আমাদের এখানে ফ্লাইটের টাইমিংও দিয়ে দিয়েছে। আর এইটা হচ্ছে আমাদের ফ্লাইট, এই যে এই ইন্ডিগোর এই ফ্লাইটটাতে করেই আমরা যাব। আর আমাদের যেহেতু একটু লেট হয়ে গেছে, যার জন্য প্রচণ্ডই তাড়াতাড়ি করে সমস্ত কিছু করছি। আমাদের সমস্ত সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, সমস্ত কিছু লাগেজ আমাদের দেওয়া হয়ে গেছে। দিয়ে এখন আমরা যাচ্ছি গেটে, আমাদের গেট 21। আর আমরা আজকে প্রচুর লেট হয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়েছি লেটে, রাস্তায় ট্রাফিকে পেয়েছি। তো একদম টাইম এখন হয়ে গেছে, তাড়াহুড়ো করে যাচ্ছি এখন। আমার থেকে তারা তো বেবির মনে হচ্ছে। এখানে বেবি একটা এয়ারপোর্টের মধ্যে পাখি দেখতে পেয়েছে, দেখতে পেয়ে তার পেছনে যে ছুটে ছুটে যাচ্ছে। আইল দিয়ে যাওয়ার কিন্তু মজাই আলাদা। যখনই হচ্ছে আমি এটা দিয়ে যাই, আমার না বেশ একটা আলাদা থ্রিলিং ব্যাপার লাগে। তারপর এখান থেকে কিছু ভিডিও করতে করতে চলে গেলাম হচ্ছে ফ্লাইটের ভেতরে। আর গিয়ে আমরা আমাদের সিটে বসে পড়লাম। আর এই যে বেবি এসে পুরো উইন্ডো সিটটাতে বসে পড়েছে, কেননা ও মেঘ দেখতে দেখতে যাবে বলে ওর বায়না। তো ওর জন্যই যখন পুরো ট্রিপটা, তো ওর তো কথাটা তো রাখতেই হবে। তো যথারীতি বেবি বসে পড়লো উইন্ডো সিটে, তার পাশে আমি। আর আইল সিটটা পেয়েছিল আমার বর। আর আমি তো হচ্ছে একটু সাইড দিয়ে জানলা দিয়ে এই ফ্লাইটটা ওড়ার ভিডিওটা করছিলাম, কারণ আমার এই জায়গাটা খুবই ভালো লাগে। যে ফ্লাইটটা হচ্ছে মাটি ছেড়ে যে যখন আকাশে উঠে যায়, আর এইখানে যে সব বাড়িগুলো দেখতে পাচ্ছ না, এরকম ছোট্ট ছোট্ট লাগে। আমার এই জায়গাটা খুবই ভালো। বাড়ি থেকে খেয়ে আসা সত্ত্বেও ফ্লাইটে উঠেই বেবি পেয়ে গেছিলো খিদে, তার জন্য যেই আলুর পরোটাগুলো আমি বানিয়ে এনেছিলাম সেগুলোই দিলাম। কেমন রান্না করেছি আমি? ভালো। খেতে খেতে একটু গল্প আড্ডা করতে করতে আমরা চলে এসেছি দিল্লিতে। আর এই দেখো জানলা দিয়ে দিল্লির সমস্ত ঘর বাড়ি এই যে দেখা যাচ্ছে। আর আমরা হচ্ছে এগুলোই এখানে প্লেন থেকে বসে বসে দেখছি। আর খানিকক্ষণের মধ্যেই আমরা নেমে পড়বো দিল্লির মাটিতে। আর দিল্লি থেকেই শুরু হবে আমাদের হচ্ছে মানালি যাওয়ার যে পুরো যাত্রা। ভেবে আমরা কোথায় এসে গেছি? দিল্লি।
তাজমহল দেখার এখন বেবির ইচ্ছা, আবার মানে একটা জায়গায় যাচ্ছি সেই জায়গাটা নিয়ে মানে কতটা ঘুরবে তা না, যেখানে মানে আরও যা যা জায়গা ঘুরতে পারে সেগুলো দেখার ইচ্ছা। তারপরে আমরা ফ্লাইট থেকে নেমে যে ব্যাগেজ কাউন্টারের জন্য বসে আছি, এখান থেকে হচ্ছে সমস্ত যে আমাদের ব্যাগটা আসছে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাবো। আর আমরা বাইরে বেরিয়ে করে নিয়েছিলাম উবের। দিল্লি এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে পড়েছি আর এখন নিয়ে নিয়েছি উবেরে করে আমরা যাবো হচ্ছে যে বাস স্ট্যান্ডে যেতে হবে, যে বাস টার্মিনালে যেখান থেকে আমরা মানালি যাব। তো তার আগে একটু কিছু ডিনার করতে হবে, তো ডিনার করে নিয়ে আমরা তারপরে যাবো বাস স্ট্যান্ডে। তো সমস্ত এই যে লাগেজ পত্র সব নিয়ে নিয়েছি। এখানে বেবি আর বা গল্প করছে। দিল্লি এয়ারপোর্ট থেকে আমরা যে উবেরটা করেছিলাম, যে উবেরের দাদা ছিলেন উনি ছিলেন খুবই ভালো। উনি আমাদেরকে পুরো হচ্ছে দিল্লির সমস্ত কিছু ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলেন। এই দেখো যেখানে ডান্ডি মার্চের সব ফিগারগুলো করা আছে, তারপরে এখানে রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে ইন্ডিয়া গেট সমস্ত কিছু নিয়ে আমাদের দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর শেষে নিয়ে গেলেন একদম রেড ফোর্টের সামনে। এই যে রেড ফোর্ট, আমরা এই পার্কিং থেকে হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে এখান থেকে রেড ফোর্ট দেখছি। আমাদের গাড়িটা পার্কিংয়ে রেখে আমরা ভেবেছিলাম একটু জামা মসজিদটা ঘুরে নেব, কিন্তু টাইমটা প্রচণ্ডই কম থাকাতে আমরা আর পুরো হচ্ছে একদম জামা মসজিদের সামনে অবধি যাইনি। এই যে দেখো দূর থেকেই আমরাও জামা মসজিদ দেখলাম, তোমাদেরকেও চলো দেখিয়ে দিই একটু জামা মসজিদটা দেখে নাও তোমরা। এখন রমজানের মাস চলছে, তো জামা মসজিদটা না দেখলে হয়, আমরাও সেটাই দেখে নিলাম। দেখে এবার চলো রওনা দিই, কারণ আমাদের বাসের টাইমিং হচ্ছে একদম 10:30, তো সেখানেই আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। আর এই যে চাঁদনি চক, ফেমাস যে চাঁদনি চক, সেটার সামনে দিয়ে চলে গেলাম একদম যে দিল্লির যে বাস স্ট্যান্ড যেখান থেকে মানালির বাস ছাড়বে সেটাতে। এখন বাজে রাত 11:15 আমাদের জার্নি স্টার্ট হচ্ছে লিও বাসে করে। আমরা আছি লিও বাসে, আর এই যে বেশ সুন্দর সাজানো ছিল সমস্ত কিছু, এরকম লাইটিং পর্দা দেওয়া। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পুরো মানালির উদ্দেশ্যে। আর বেবি এখানে এই বাসটা এসি বাস হওয়ার দরুন এর নিচে বেশ বড় জায়গা রয়েছে, সেখানেই সমস্ত লাগেজপত্র আমরা তুলে দিয়ে আমাদের সিটে বসে পড়েছি। আর সিটে বসে চলো আমাদের কি দেওয়া হয়েছে সেগুলো দেখিয়ে দিই। আমাদের এখান থেকে ব্ল্যাঙ্কেটও দেওয়া হয়েছে, আমার বেবির দুটো ব্ল্যাঙ্কেট। আর গাড়ির লাইট এখন বেশ অফ হয়ে গেছে, অন্ধকার কেননা রাত অনেকটা হয়ে গেছে, বাসটা আসতে একটু লেট করেছে। 10:30 টাইম ছিল, সেটা 10:45 হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি এখন বাসটা হচ্ছে সমস্ত কিছু করে নিচ্ছে। আর তার সাথে হচ্ছে এই যে জলও দেওয়া হচ্ছে আমাদের। দিল্লিতে তো সব কিছু ঘুরে দেখতে আমাদের আর ডিনার করার টাইম হয়নি, তো আমরা হচ্ছে এই বাসটা খানিক বাদে 12টা নাগাদ একটা মানে দোকানের সামনে দাঁড়িয়েছিল এই ওয়াশরুমের জন্য আর খাওয়ার জন্য। তো সেখান থেকেই আমরা হচ্ছে একটু চা খেয়ে নিয়েছিলাম, নিয়ে আর খাওয়ার কিনে নিয়ে চলে এসেছিলাম বাসে, কেননা বেবিকে বসিয়ে খাওয়াতে গেলে মানে ভোর হয়ে যাবে, বাস ততক্ষণে ছেড়ে চলে যাবে, আমাদের আর খাওয়া হবে না ততক্ষণেও, যার জন্য আমরা খাবার দাবার কিনে নিয়েছিলাম। আর এই জায়গাটা ছিল বেশ সুন্দর, দেখো এই দোলনাটা দেখতে পাচ্ছ কি সুন্দর, সেখানে বেবিও চলে এসেছিলো আর আমিও চলে এসেছিলাম একটু দোলফুল খেয়ে। চলো এবার বাসে চলে যাই। আমাদের ডিনার এখানে কিছু একটা রোল মতো নেওয়া হয়েছে, আফগানি পনির রোল। আর বেবি খাচ্ছে এখানে, কি খাচ্ছে বেবি? একটা রোল। ওকে, খেলে আমরা ঘুমাবো, যে কালকে ফান বরফ করবো। ওকে, গুড মর্নিং। সকাল হয়ে গেছে আর হচ্ছে এখন 6:30 বাজে, আর আশেপাশ দিয়ে বেশ একটু ভোরে সকালে আলো ফুটছে। আর এইরকম হচ্ছে ওয়েদার। আর আমরা আছি এখন মান্ডি বাস স্ট্যান্ড। তুই জানিস সারা রাত তুই কি করেছিস? এদিকে বেরিয়ে গেছিস সারা রাত। বেবি এই বাসের সিটে এমনভাবে ঘুরেছে ঘুমোতে। আমি তো ভাবছি যে পড়ে না যায়, একবার দেখছি পাটা বাইরের দিকে বের করে দিয়েছে, একবার এই দিকে, মানে কি পড়েছে মেয়েটা সারা রাত ধরে। আমরা এখন এখানটা একটু দাঁড়িয়েছে, হল্ট করেছে অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট আর ওয়াশরুমের জন্য। আর এই জায়গাটা হচ্ছে ঠিক এইরকম কিছু পাহাড়ি এরিয়া, আর একটুখানি এখন ওই রোদ উঠছে। খাচ্ছি হচ্ছে এখন চা, আর এরকম মাটির ভাঁড়ে করে রীতিমতো চাটা দিচ্ছে। আর চাটা খেতে কিন্তু অসাধারণ। বেবির জন্য নেওয়া হয়েছে দুধ, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে।
জানি না এখানে এখন টেম্পারেচার কত, বাট বেশ ভালোই ঠান্ডা লাগছে, কারণ মুখ দিয়ে কথা বলছি ধোঁয়া বেরোচ্ছে। আমি জ্যাকেটটা কাছে রেখেছিলাম, জাস্ট পরে বেরিয়ে পড়েছি, নাহলে না কেঁপে কেঁপে পাগলা হয়ে যেতাম। আমরা চলে এসেছি মানালিতে। আর মানালির ফেমাস এই যে আপেল গাছ, দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু আপেল গাছ, কিন্তু এখন গাছের কোনো পাতাপত্র কিচ্ছু নেই। আর এইখানে দেখো মানালির যে হট এয়ার বেলুন, সেগুলো দেখতে দেখতে আর পুরো বিয়াস রিভার দেখতে দেখতে আমরা চলে এলাম মানালি বাস স্ট্যান্ডে। ওয়েলকাম টু মানালি। আমরা চলে এসেছি মানালিতে। আর ওখানে যেখানে বরফ আছে, তোমরা ভিউই দেখো, আমরা ভিউই দেখছি। তো বেবি দেখতে পাচ্ছ কিরকম এক্সাইটেড। আর এই যে সামনে দেখতে পাচ্ছ পুরো পাহাড়, আর পাহাড়ের উপর আমি স্নো দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে বাস ডিপো, এখানে সব বাসগুলো এসে নামিয়েছে, নামিয়ে এবার চলো যাই। আর আমি হচ্ছে সানগ্লাসটা আমার নিজের পিঠের ব্যাগে নিয়ে নিই, তো কিছু রোদে কষ্ট হচ্ছে, কেননা রোদটা প্রচণ্ড সেই একদম চোখে এসে লাগছে। আমরা চলে এসেছি এখন হোটেল ইকটে, কিন্তু এখন আমাদের রুম দেয়নি, এখানে চেক আউট হচ্ছে 11টা। তো তারপরে রুম রেডি করতে করতে মোটামুটি 11:30টার পরে রুম পাবো। তো এখন এখানে যেখানে এই গেমিংয়ের জায়গাটা আছে, এখানে আমরা আছি, এই যে টেবিল টেনিস, এখানে ক্যারাম, চেস। আর আমরা এখন বাইরেটা ঘুরতে যাচ্ছি, বাইরেটা কেমন সেটা দেখতে। কি হলো? না, এগুলো নোংরা দেখতে পাচ্ছেন। আর এই যে এগুলো সব আপেলের গাছ, পুরো যাহা গাছ দেখা যাচ্ছে সব আপেলের গাছ, কিন্তু এখন কোনো আপেল হয়ে নেই, সব এত যে পাতা ঝরে গেছে, এখন নতুন পাতা আসছে, বা সব এতে আপেল হবে। এই যে আমাদের রুম দিয়ে দিয়েছে 407, এটা হচ্ছে আমাদের রুম। চলো রুম ট্যুর করিয়ে দিই তোমাদের। এখানেই ফার্স্টে একরকম ব্যাগেজ রাখার জায়গা, এটা বেড, এখানে বেডের পাশে হিটার দেওয়া আছে, আর এই যে টাওয়াল দেওয়া আছে এখানে, এখানে কিছু জলের ব্যাপার আছে, সুন্দর বেশ লাইট আছে, এখানে টিভি, মিরর, চেয়ারও দেওয়া আছে, এখানে বসে বসে ভালো মতো সাজা যাবে, পুরো মেকআপের জিনিস, এটা মানে সাজার জন্য বেশ সুন্দর আদর্শ জায়গা। আর এইটা হচ্ছে একটা সাইড রুম, আর এইটা দিয়ে ফুল ব্যালকনি। এখানে সবকটাই দেখছি দুটো করে দরজা। এই যে এটা ব্যালকনি ভিউ, অসাধারণ ভিউ পুরো একদম। তো এখান থেকে তো ব্যালকনিটাতে বসে থাকলেই সময় কেটে যাবে। আমি মানালি ঘুরবো কি? ওই দেখ বেবি, ওই হোটেলটায় কত বরফ পড়ে আছে, এখানে চারিদিকে দেখছি এই যে এইভাবে বরফ জমে জমে আছে এগুলো দিয়ে। আর এই এত সুন্দর এই ব্যালকনিটা, আমার মনে হচ্ছে এখানেই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কেটে যাবে। কি গো, তোমার কেমন লাগছে? খুব সুন্দর, সুন্দর না বেশ? আর এইটা হচ্ছে বাথরুম, এই যে এখানেও একটা হচ্ছে মিরর রয়েছে, আর এখানে সব শাওয়ার এরিয়া। বাথরুমটা মানে সবাই ক্লিন করেছে, ফ্লোরটা ভিজে আছে। তো এখন আমি চান করে চলে এসেছি। আমি কালকে সেই 1টার সময় বেরিয়েছিলাম দুপুরবেলা বাড়ি থেকে, তারপর থেকে সারাক্ষণ ধরে ফ্লাইটে বাসে ট্রাভেল করে প্রচণ্ড এক্সস্টেড লাগছিল, তো একটু চান করে নিয়েছি। চানটা করতে বেশ এখন একটু ফ্রেশ লাগছে, বেবিকেও চান টান করিয়ে দিয়েছি, আর বেবি শুয়েও পড়েছে এই যে। আর আমি পুরো ঘরে সব জিনিসপত্র সরিয়ে নিয়েছি, এদিকে ওদিকে, ওখানে সব ট্রলি করা, ওই ঘরে সব জায়গায় জিনিসপত্র ছড়িয়ে নিয়েছি। কিন্তু তাও রুমটা এতটাই বড় যে এত কিছু ছড়িয়েও রুমে কিন্তু যথেষ্ট জায়গা আছে, মানে প্রচণ্ড স্পেসিয়াস কিন্তু রুমটা। আর বিছানাটাও বেশ ভালোই বড়, মানে 3 জনের শোয়ার জন্য। প্লাস ওইখানে একটা ছোট মানে ওই ডিভান টাইপের রয়েছে, সোফা টাইপের, তো যার জন্য মানে কোনো অসুবিধা নেই, স্পেস নিয়ে আরামসে এই রুমটাতে 2 থেকে 3 থেকে 4 জন মানে ইজিলি একটা ফ্যামিলি থেকে যেতে পারবে, 3-4 জনের ফ্যামিলি যদি হয়। এবার রেডি হব, কিন্তু সেগুলো সব আমি পরের ব্লগটাতে দেখাচ্ছি। এই ব্লগটাকে এখানেই শেষ করি, কারণ না হলে কালকে থেকে সেই ব্লগটা শুরু হয়েছে, তো ব্লগটা অনেক বড় চলবে। কেমন লাগছে তোমাদের ব্লগটা সেটা অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।
দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগটাতে, মানে আজকে সারাদিন কি কি করছি সেই ব্লগটাতে। আর তোমরা দেখতে থাকো ভিডিওগুলো কেমন হচ্ছে, আমাদের মানালি ট্রিপটা অ্যাকচুয়ালি কেমন হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।